হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 136 নাম্বার পেজটি খুলে নাও। সেই 136 নাম্বার পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আমি একের দাগের প্রশ্নটা এখানে তুলে নিয়েছি। আচ্ছা, জরিনার লম্বা লাল ফিতে আছে, ক্লিয়ার? দেখো, সেখানে 1 মিটার 20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দু টুকরো কেটে নিল। তাহলে প্রথম টুকরোটা দেখো 1 মিটার 20 সেন্টিমিটার, আর দ্বিতীয় টুকরোটা দেখো 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিল। বলেছে দেখো, হিসাব করে দেখি জরিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। তাহলে যোগ করে দিলেই হয়ে যাবে টোটাল কতটা, সেই জন্য এটা যোগ করে দেবো। দেখো ভালো করে, 0, এটা 5, এটা কত 3, তাহলে 3 মিটার 50 সেন্টিমিটার, দুটো টুকরো মোট দৈর্ঘ্য 3 মিটার 50 সেন্টিমিটার করে নাও, অঙ্ক হয়ে গেছে। তো তোমরা প্রত্যেকে দুয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো বোর্ডেতে কি আছে। বোর্ডেতে যেটা আছে দেখো, আলোক 2 মিটার 21 সেন্টিমিটার লম্বা ফিতে দিয়ে 3 মিটার ও 52 সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলো ব্যাস তৈরি করেছে। তাহলে সেখানে মোট কত মিটার ও কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ব্যাস তৈরি করেছে, এটাই প্রশ্ন। তাহলে দেখো, 2 মিটার 21 সেন্টিমিটার লাল ফিতে ছিল, তাহলে লাল ফিতে 2 মিটার 21 সেন্টিমিটার। আচ্ছা, আর 3 মিটার 52 সেন্টিমিটার কি আছে, হলুদ ফিতে আছে। তাহলে দুটোকে আমরা যোগ করব। দুটোকে যোগ করলে কি পাবো দেখো ভালো করে, বলেছে আমাকে মোট কত সেন্টিমিটার ফিতে, তাহলে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে 1 আর 2 হচ্ছে 3, 5 আর 2 হচ্ছে 7, 3 আর 2 হচ্ছে 5, তাহলে 5 মিটার 73 সেন্টিমিটার। এটাই তো আমাদের উত্তর, করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা মন দিয়ে দেখো ভালো করে। বাবা মোট কত সেন্টিমিটার কাপড় কিনে এনেছেন, এখানে দেখো বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার কালো কাপড় কিনেছে। তাহলে দেখো, কালো কাপড় কিনেছে 3 মিটার 70 সেন্টিমিটার। এবার দেখো, আর হচ্ছে 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে সাদা কাপড় কিনেছে, কাপড় কিনেছে 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তাহলে এটা যোগ করো 0, আর 7 আর 2 হচ্ছে 9, তাহলে 90 সেন্টিমিটার হয়ে যাচ্ছে এখানটায়। আর এটা দেখো 3 আর 2 হচ্ছে 5, তাহলে এটাই হবে তোমাদের উত্তর। 5 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাবা মোট কাপড় কিনেছেন। বুঝতে পারলে? করে নাও। তো তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্কটা তোমাদের আজকে লাস্ট অঙ্ক হবে। দেখো, পর্দা তৈরি করার জন্য দাদু প্রথম দিন 8 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন। তাহলে প্রথম দিন কাপড় কিনলেন, প্রথম দিন কাপড় কিনলেন, দেখো 8 মিটার 50 সেন্টিমিটার বা সেমি, কিন্তু পরের দিন কাপড় কম পড়ে গেছে। পরের দিন মানে দ্বিতীয় দিন, পরের দিন কাপড় কিনলেন, পরের দিন কাপড় কিনলেন, পরের দিন কাপড় কিনলেন 10 মিটার 60 সেন্টিমিটার, 10 মিটার 60 সেন্টিমিটার বা সেমি, যা ইচ্ছা করতে পারো। তাহলে দাদু মোট কত মিটার কাপড় কিনলেন? অতএব দাদু মোট কাপড় কিনলেন, অতএব দাদু মোট কাপড় কিনলেন, দেখো 0, 6, 5, 11, 1, 11, 1, এখানে 1 দিয়ে দাও, ঠিক আছে? তাহলে 1 দিয়ে দিলে তোমার 10, 11, 19, তাহলে 19 মিটার 10 সেমি। কারণ আমরা যে কিলোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার,
তাহলে যোগ করলে 110 হয়ে যাবে। 110 মানে এই 10 সেমি চলে গেল, 1 মিটারটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যেরকম যোগ করে নিলে তাহলে এটা 11 হয়ে গেল। তো 11 একটা এইদিকে পাঠিয়ে দিই, নর্মাল যোগের মতন পাঠিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। পাঠিয়ে দিলে এটা 9 হয়ে গেল, 10 আর 9 19 মিটার। এটাই তোমাদের উত্তর। দাদু মোট কাপড় কিনলেন 19 মিটার 10 সেমি বা সেন্টিমিটার। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।